বন্ধুরা আজকে আমি শেয়ার করব প্রিয়াঙ্কা চোপড়ার গ্লোয়িং ফেস প্যাক, যেটা দারুণভাবে ভাইরাল হয়েছিল। এই ভাইরাল ফেস প্যাকটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরাও স্কিনে ব্যবহার করে দারুণভাবে সফল হবে এবং দারুণভাবে স্কিনটা গ্লোই তৈরি হয়ে যাবে। চলো তাহলে দেখা যাক এটা তৈরি করতে কি কি আমাদের লাগছে। চলো প্রথমে একটি বোল নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে প্রথমে আমরা ব্যবহার করব বেসন। বেসন কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এবং স্কিনের ডিপলি ক্লিন করে থাকে, ফেস ওয়াশের কাজ করে যেটা। তারপরে এখানে ব্যবহার করছি 1 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটির ব্যবহার তোমাদেরকে আমি বলছি সব পরে। তারপরে এখানে ব্যবহার করছি টক দই। আর টক দইটা ব্যবহার করার পর এখানে ব্যবহার করে নিতে হবে দুধ। দুধ কিন্তু স্কিনের ব্রাইটনেস তৈরি করে দেয়, স্কিনের যাদের প্রচণ্ড রাফনেস ভাব আছে সেই রাফনেস ভাবটাকেও দূর করে। এরপর এখানে ব্যবহার করছি পাতি লেবু 1 কোয়া। যে কোনো লেবুর রস এখানে ব্যবহার করতে পারো। এই ফেস প্যাকটা যে কোনো স্কিনে ব্যবহার করতে পারো, সব রকম স্কিনের জন্য দারুণভাবে কার্যকরী। এরপর এখানে ব্যবহার করে নিচ্ছি কস্তুরি হলুদ বা টারমারিক হলুদ, যেটা মানে হলুদ দিলেই হবে, যে কোনো হলুদ এখানে ব্যবহার করতে পারো। এরপর এই উপাদানগুলোকে ভালো করে মেশাতে হবে, মিশিয়ে সুন্দর একটা প্যাক তৈরি করতে হবে। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়ামের মধ্যে রেখে দেবে এই জিনিসটা। এবার এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাই চলো দেখি। দেখো, প্রথমে যদি তোমাদের স্কিনে মেকআপ থাকে, এটা তোমরা রোদ্দুরে না বেরিয়ে যে কোনো টাইমে করতে পারো, কিন্তু রোদ্দুরে এটা করার পর বেরোনোই যাবে না। দেখো, এরপর আমি এখানে নিয়েছি 1 টুকরো অ্যালোভেরা পাতা তোমরা কেটে নেবে। নেওয়ার পর এখানে চিনি গুঁড়ো, সেই চিনি গুঁড়োটাকে এর মধ্যে উপরে দিয়ে দিতে হবে 1 চামচ মতো, দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে দিতে হবে এর মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে আমরা ফেসের মধ্যে রাব করব, 30 সেকেন্ড মতো রাব করতে থাকবো। এটার ফলে আমাদের স্কিনের ডেড সেলগুলো বেরিয়ে আসবে, স্কিনটা খুব ভালোভাবে ক্লিন হবে এবং তার সাথে সাথে যে আমাদের চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, তার ফলে আমাদের স্কিনের উজ্জ্বলতাটাকেও বাড়িয়ে দেবে। এবং এই অ্যালোভেরার ফলে আমাদের স্কিনে যদি মেচেদার দাগ থাকে বা স্কিনের মধ্যে একটা জ্বালা পোড়া ভাব থাকে, ট্যান পড়ে যায়, সেই ট্যানটাকেও রিমুভ করতে সাহায্য করে। দেখো, এর প্যাকটা লাগানোর আগে যদি তোমরা ফেসটাকে এইভাবে ক্লিন করে নিতে পারো, তাহলে বেশি ভালো আরও কাজ পাবে এই গ্লোয়িং স্কিন তৈরি করার জন্য। আর এটা যে কোনো বয়সী যে কোনো কেউ এটা ব্যবহার করতে পারে, সব রকম স্কিনের জন্য দারুণভাবে কার্যকরী এই প্যাকটা। যেহেতু এর মধ্যে অনেক রকমের জিনিস রয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি। এবার আমি ফেসের মধ্যে এটাকে ভালো করে রাব করার পর আমি এটাকে ভালো করে ক্লিন করে নেব, একটা টাওয়ালের সাহায্যে ভালো করে ক্লিন করে নিতে হবে। আর এটা ক্লিন করার পর একটু ভালো করে হাত দিয়ে তোমরা ঝেড়ে নেবে, কারণ এর মধ্যে দানা দানা চিনির মধ্যে ভাব থাকে, তো সেই জন্য লেগে থাকতে পারে, সেই জন্য একটু ভালো করে ঝেড়ে নিতে হবে। নেওয়ার পর আমরা এখানে এই প্যাকটা ব্যবহার করব। এবার এই ফেসের মধ্যে এই প্যাকটা ব্যবহার করলে বেশি ভালো কাজ পাবে তোমরা। আর এই প্যাকটার মধ্যে রয়েছে মুলতানি মাটি। মুলতানি মাটির মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা থাকে, আয়রন থাকে, যেটা আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় বা ডিপলি একটা ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবং স্কিনের রক্ত সঞ্চালন বৃদ্ধি করায়। এর ফলে আমাদের স্কিনের যাদের প্রচণ্ড র্যাশের সমস্যা থাকে, সেই র্যাশ পিম্পলগুলো সরিয়ে দেয়। এবং এর মধ্যে রয়েছে দুধ বা তোমার রয়েছে টক দই। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ব্রাইটনেস তৈরি করার ক্ষমতা এবং স্কিনের একটা নরম বা যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, সেই নরম ভাবটাকে এনে দেওয়ার ক্ষমতা রয়েছে এবং স্কিনটাকে সফট করে তোলে। দেখো, এইভাবে এবার পুরো ফেসে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি হাতের সাহায্যে আবার গলাতেও লাগিয়ে নিতে পারো, তোমরা এটা হাতেও লাগাতে পারো, পুরো ফুল বডি এটা ব্যবহার করতে পারো। দারুণভাবে কার্যকরী, তোমরা এই জিনিসটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে। তাই দেখো, এরপর আমি 20 মিনিট মতো স্কিনের মধ্যে এটাকে রেখে দেবো, ড্রাই হতে দেবো। আর এটা একদমই তোমরা আরও একটা কথা জেনে নাও, একদমই তোমরা ফ্যানের তলায় এটাকে দিয়ে বসবে না, একদম হালকা জাস্ট তোমরা এমনি শুকাবে, সেইভাবে তোমরা জিনিসটাকে রেখে দেবে। এমনি যত এটাকে শুকাবে কোনো ফ্যানের তলা ছাড়া, তাহলে দেখবে বেশি আরও কাজ হবে স্কিনের মধ্যে, বেশি ভালো কাজটা তোমরা দেখতে পাবে এবং স্কিনের উজ্জ্বলতাটাও তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাবে স্কিনটা। দেখো, এরপরে আমি হাতের মধ্যে একটু জল নিয়েছিলাম, জল নেওয়ার পর এটাকে ভালো করে রাব করতে হবে।
হালকা করে একটু রাব করে নেবে, খুব বেশিক্ষণ করার দরকার নেই, 30 সেকেন্ড মতো করলেই হবে। করার পর তোমরা এটাকে ভালো করে একটা টাওয়ালের সাহায্যে ক্লিন করে নেবে বা জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো এটার ফলে তোমাদের যত স্কিনের ট্যান থাকুক সেই ট্যানটাকেও রিমুভ করে দেবে, স্কিনের যে গ্লো ভাব নেই, স্কিনে একটা ড্রাইনেস ভাব আছে, সেই জিনিসগুলো পুরোপুরিভাবে একদম চলে যাবে যদি তোমরা এটা সপ্তাহে 4 থেকে 5 দিন করতে পারো। দারুণভাবে স্কিনের রেজাল্ট পাবে। তোমরা একবার এটাকে ট্রাই করে দেখো। দেখো এরপর এই প্যাকটা লাগানোর পর তোমরা কিন্তু একদমই স্কিনটা ধোয়ার পরে ছেড়ে দেবে না। এরপর তোমরা গোলাপ জল থাকলে বা টোনার থাকলে সেই গোলাপ জল বা টোনারটাকে ব্যবহার করে নিতে হবে স্কিনের মধ্যে। নেওয়ার পর এটাকে ভালো করে স্কিনের মধ্যে যাতে টেনে নেয় ততক্ষণ একটু ওয়েট করে যেতে হবে স্কিনে, যাতে এটাকে হাওয়াতে দিয়ে টেনে যায়। তারপর এখানে যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়শ্চারাইজার বা তোমরা রোদ্দুরের সময় ধরো দিনের বেলা করছো, রোদ্দুর আছে সেই টাইমে বা রান্না করার আগে করছো, তখন কিন্তু তোমরা অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করবে। আর অবশ্যই এটা রোদ্দুরে বা রান্না করার সময় একদমই করবে না, সব কিছু অ্যাভয়েড করে করার পরে তোমরা করবে, তাহলে দেখবে বেশি ভালো কাজ পাবে আর তাড়াতাড়ি তোমাদের স্কিনটা উজ্জ্বল এবং গ্লোই তৈরি হয়ে যাবে। এত সুন্দর এই ফেস প্যাকটা লাগানোর পর তোমরা নিজেরাই ফিল করবে যে কত সুন্দর একটা স্কিনের মধ্যে উজ্জ্বল ভাব এসেছে এবং স্কিনটা কতটা ডিপলি ক্লিন করে দিয়েছে এবং স্কিনের মধ্যে একটা সফটনেস ভাব তৈরি করে দিয়েছে। তোমরা এটা একবার না ট্রাই করলে নিজেরা বুঝতে পারবে না। আর যদি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিওয় দেখা হচ্ছে। তোমরা একবার এটাকে ট্রাই করে দেখো, দারুণভাবে ফলাফল পাবে, দারুণভাবে রেজাল্ট পাবে এবং স্কিনটা সফট নরম তুলতুলে করে দেবে। তো চলো আজ তাহলে এই পর্যন্তই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।